বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটু আগে যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তো সেই সমাধান করবে আমরা এখন কাজ করব। চলুন আগে আমরা প্রশ্নটি দেখে আসি। তো আমাদের প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল হাউ টু এক্সিট কুইকলি পিপিটি, অর্থাৎ পাওয়ার পয়েন্ট থেকে দ্রুত বের হওয়ার কমান্ড কোনটি। তো পাওয়ার পয়েন্ট থেকে দ্রুত বের হওয়ার কমান্ডের বিষয়ে এখানে আমরা জানি যে দুইভাবে আমরা পাওয়ার পয়েন্ট থেকে বের হয়ে আসতে পারি। এক নাম্বার হচ্ছে ইএসসি চেপে, অর্থাৎ স্কেপ কি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কন্ট্রোল F4। এখন এই প্রশ্নের জন্য কোনটি উপযুক্ত উত্তর হবে, যে স্কিপ কি না অল্টার F4। তো আমরা এই জিনিসটা বিস্তারিত জানার জন্য আমরা, যেহেতু এটা একটা কম্পিটিটিভ প্রশ্ন, আমরা সরাসরি দেখে আসব। তো সরাসরি আমি একটি পাওয়ার পয়েন্ট ফাইল এখানে নিয়ে আসলাম। এখানে চারটি অপশন বিদ্যমান। চারটি অপশনের মধ্যে এক নম্বরে আছে হচ্ছে স্কেপ কি। এক নম্বর প্রশ্ন হচ্ছে স্কেপ কি। স্কেপ কি। দ্বিতীয় নম্বর বিতে আছে হচ্ছে অল্টার F4, সিতে হচ্ছে কন্ট্রোল S, ডিতে F5। ডি F5 এটা জীবনও হবে না, কারণ F5 দিয়ে শুরু করা হয়, আর অল্টার F4 দিয়ে প্রোগ্রাম ক্লোজ করা হয়, আর স্কেপ কি দিয়ে পিপিটি ক্লোজ করা হয়, তো দ্রুত বের হয়ে আসা যায়। আমরা দেখুন, আমরা F5 দিব, F5 দিলে পিপিটি চালু হয়ে গেল। এবার আমরা স্কিপ কি দেব। স্কিপ কি চাপার সাথে সাথেই আমরা কুইকলি এখান থেকে বের হয়ে আসতে পারলাম। আর অল্টার F4 দেওয়ার সাথে সাথে পুরো প্রোগ্রাম ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে উত্তর হবে স্কেপ কি। তারপর আমরা মাইক্রোসফটের কিবোর্ড শর্টকাটের মধ্যে যাব। কিবোর্ড শর্টকাটের মধ্যে থেকে এখানে দেখুন দেখা যাচ্ছে যে স্টার্ট দ্য স্লাইড শো F5, এন্ড দ্য স্লাইড শো স্কেপ কি। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম। আরেকটা হচ্ছে উত্তর আছে এখানে কন্ট্রোল S। এটা তো কখনোই হবে না, কন্ট্রোল S সেভ হয়। দেখেন শর্টকাট কি এখানে, সেভ দ্য প্রেজেন্টেশন কন্ট্রোল S। তার মানে এখানে হচ্ছে এই তিনটি উত্তর ভুল। আর F5 যখনই আমরা দেব তখনই কি হবে, তখনই আমাদের প্রোগ্রামটি অর্থাৎ পিপিটি চালু হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পাবো যে স্কেপ কি। স্কেপ কি। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে দ্য লেটার অ্যান্ড নাম্বার, দ্য ইন্টারসেক্টিং কলাম অ্যান্ড রো ইজ দ্য সেল লোকেশন। তা আমরা এটার উত্তর এখন দেখব। তা দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে দ্য লেটার অ্যান্ড দ্য নাম্বার, দ্য ইন্টারসেক্টিং কলাম অ্যান্ড রো ইজ দ্য সেল অ্যাড্রেস। আমরা এখানে গুগলে দেখতে পেলাম দ্য লেটার অ্যান্ড দ্য নাম্বার, দ্য ইন্টারসেক্টিং কলাম অ্যান্ড রো ইজ সেল অ্যাড্রেস, অর্থাৎ সেলের ঠিকানা। তৃতীয় নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে হুইচ ফাইল ফরম্যাট সাপোর্টস ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন আছে হুইচ ফাইল ফরম্যাট
সাপোর্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা এটার উত্তরটা এখন আবার একটু গুগল করে দেখব যে কোনটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা গুগলে আমরা দেখব যে ট্রান্সপারেন্ট কোন ফাইলটি কি করে সাপোর্ট করে। আমরা লিখলাম বিএনপি ইজ ট্রান্সপারেন্ট সাপোর্ট ফাইল ইমেজ। ওকে, নো। বিএমপি bitmap image, BMP, that means bitmap image does not support transparency। তাহলে আমাদের কি এ নাম্বার উত্তর হবে না। আমরা দ্বিতীয় উত্তরটি দেখব যে দ্বিতীয় উত্তরটি কি হয়। GIF is transparent support image। আমরা এখান থেকে উত্তর নিব। Can I make a GIF with transparent background? Okay, the GIF format doesn't support partial transparency। অর্থাৎ it is possible to make the GIF have a transparent. The GIF image format only support max 256 colors value and first bit at 1 bit, not partial transparency. It is best for lower illustration style graphics। অর্থাৎ GIF এর সাথে ট্রান্সপারেন্সি ব্যবহার করা যায়, কিন্তু গো টু দ্য HTML পোস্ট এডিটর এখানে বিভিন্ন ধরনের মতবাদ আসতেছে। অর্থাৎ GIF এর সাথে কিন্তু এক কথা GIF কে মডিফাই করে ট্রান্সপারেন্ট করা যেতে পারে, এই কথাটি এখানে বলা হচ্ছে। তৃতীয় অপশনটি আমরা দেখব JPEG is transparent image? No, JPEG file does not support transparent background। তার মানে JPEG সাপোর্ট করে না। এরপরে আছে হচ্ছে TIFF। Yes, TIFF, tag image file format, image support transparency। TIFF হচ্ছে they are a good way to store high quality images before editing because they avoid loss file formats। অর্থাৎ TIFF tag image file format, image support transparency। অর্থাৎ TIFF এই ইমেজটি ট্রান্সপারেন্টলি সাপোর্ট। তাহলে উত্তর আমাদের হবে ডি। উত্তর হবে কি ডি। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে হাউ মেনি সাবস্ক্রাইবার্স আর রিকোয়ার্ড ফর ইউটিউব। এটা আমরা জানি, এটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার যদি হয় তাহলে ইউটিউব এটা রিকগনিশন দিয়ে থাকে। তারপরে চতুর্থ প্রশ্ন আমাদের ড্যাশ ইজ দ্য অপটিমাল পোস্টিং ফ্রিকোয়েন্সি মোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তো আমরা এখন এই উত্তরটা গুগল করে দেখব। তাহলে আমরা এখানে দেখতে পারবো এবার গুগল করলে দ্য অপটিমাল পোস্টিং ফ্রিকোয়েন্সি ফর সোশ্যাল মিডিয়া ডিপেন্ডস অন দ্য প্ল্যাটফর্ম, your goals and your resources। Instagram 1 থেকে 2 পোস্ট পার ডে ফর Instagram stories and 3 to 5 পোস্ট পার উইক ফর ইন ফিড পোস্টস। এরপর আমরা ফেসবুকে 1 থেকে 2 পোস্ট পার ডে, লিঙ্কডইনে 1 পোস্ট পার ডে। এরপরে দেওয়া আছে এক্সে ফর্মালি টুইটার 3 থেকে 4 পোস্ট পার ডে, টিকটক 1 থেকে 4 পোস্ট পার ডে, প্রিন্টারেস্ট 15 থেকে 25 ডে, ইউটিউব 1 ভিডিও পার উইক, ইউটিউব শর্টস 1 থেকে 3 ভিডিওস পার উইক। হেয়ার সাম টিপস ফাইন্ডিং দ্য রাইট পোস্টিং ফ্রিকোয়েন্সি, মনিটরিং এঙ্গেজমেন্ট ইত্যাদি দেওয়া আছে এখানে। তো এখানে সব থেকে বড় বিষয়টি হচ্ছে যে ফ্রিকোয়েন্সি এখানে কত থাকবে। অর্থাৎ
বেশিরভাগই দেখা যাচ্ছে যে কি, বেশিরভাগই দেখা যাচ্ছে যে ওয়ান্স এ ডে, ওয়ান্স এ ডে, সেভারেল টাইমস এ ডে, ওয়ান্স এ মান্থ। তো বেশিরভাগ অর্থাৎ এখানে যে কটা দেওয়া আছে সেগুলো বেশিরভাগই আপনার একটা ডেতে বেশি কি করতেছে, প্রেফার করতেছে, মিনস পার ডে, পার ডে। উইক কিন্তু দুইটা, ইউটিউব আর হচ্ছে শর্টস। তাহলে কি হবে উত্তর? তাহলে উত্তর হবে ওয়ান্স এ ডে, ওয়ান্স এ ডে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল বিজ্ঞাপনের উদ্দেশ্যে একটি ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের বাজার ব্যস্ততা বাড়ানোর উপযুক্ত রূপান্তর, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ব্র্যান্ড সচেতনতা। এই বিষয়ের উপরে আমরা এখন গুগল করব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম কত ট্রাফিক ব্যবহার করে। ইনস্টাগ্রাম হলো একটি ওয়েব ট্রাফিক পাওয়ার হাউস। 2024 সালে মার্চ 2024 সালে অনলাইন ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে 7 বিলিয়ন ভিজিট পরিমাপ করা হয়েছিল। এতে অনলাইনে সবচেয়ে বেশি নেটওয়ার্কগুলির মধ্যে একটি। তা ইনস্টাগ্রাম হচ্ছে একটি ট্রাফিক রেভার্স, ইনস্টাগ্রাম ট্রাফিক রেভার্স সাইট। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে IP4 কত বিটের অ্যাড্রেস? তো an IP4 address is a 32-bit number, 32 বিট, অর্থাৎ এখানে উত্তর হবে সি, এখানে উত্তর হবে সি। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াটস দ্য নেম অফ দ্য প্রোগ্রাম অর সার্ভিস দ্যাট লেটস ভিউ ইমেইল মেসেজ। আমরা এখানে সরাসরি গুগল করে দেখতে পাচ্ছি যে হোয়াটস দ্য নেম অফ দ্য প্রোগ্রাম অর সার্ভিস দ্যাট লেটস ইউ ভিউইং ইমেইল মেসেজ। এ ওয়েব ব্রাউজার, বি ইমেল ক্লায়েন্টস, সি ইমেল আইডি। উত্তর হবে ইমেল ক্লায়েন্টস। যারা ইমেল আইডি দাগিয়েছেন ভুল, তার সঠিক উত্তর হবে ইমেল ক্লায়েন্টস। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর এ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট? হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইজ ডক্স। এটির উত্তর হবে বি। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অ্যাকশন ইন মাইক্রোসফট ওয়ার্ড? চেঞ্জ দ্য ফন্ট অ্যান্ড সিলেক্টেড টেক্সট, সার্চ ফর স্পেসিফিক ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ অ্যান্ড রিপ্লেস উইথ আদার্স, অ্যাডজাস্ট দ্য পেজ মার্জিন, ইনসার্ট হাইপারলিঙ্ক ইন দ্য ডকুমেন্ট। এই চারটি উত্তরের মধ্যে আমাদের এখানে দেখা যাচ্ছে ফাইন্ড, সার্চ স্পেসিফিক টেক্সট অ্যান্ড ডকুমেন্ট, রিপ্লেস, রিপ্লেস উইথ দ্য ফাউন্ড টেক্সট উইথ নিউ টেক্সট, and replace with others। এখানে যে কথাটি find and replace helps you find words or formats in document, can let the replace all instance of word or format. This is the particularly handy long documents। অর্থাৎ এখানে যে উত্তরটি হবে সেটি হচ্ছে সার্চ ফর স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস অ্যান্ড রিপ্লেস উইথ আদার্স। অর্থাৎ নাম্বারটি আমার এখানে দেখা যাচ্ছে না, মেবি বি নাম্বার হবে, এটা হবে এর উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট অফ দ্য ফলোয়িং অপশনস ইজ ইউজড টু অ্যাডজাস্ট স্পেসিং অ্যান্ড লাইন টেক্সট? এটার উত্তর হবে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। তো আমরা উত্তরটি একবার দেখে আসি। To adjust the spacing between lines and text in Microsoft Word, you can use the line and paragraph spacing option in the Home tab. Ek number, select the paragraph you won't change, go to Home, Line and Paragraph
spacing. Choose the number of lines space you want to change the spacing before after paragraph. Click the arrow next to before or after, অর্থাৎ এখানে উত্তর হবে line and paragraph spacing. Choose the number আমরা মাইক্রোসফটের সাপোর্টে যাই ইউ ক্যান কন্ট্রোল ভার্টিক্যাল কলাম বিটুইন বাই স্পেসিং by setting in line spacing or you can change vertical between paragraph documentary setting in spacing before spacing after paragraph. You can also choose together paragraphs together in a page. Change the spacing paragraph spacing no paragraph space start design paragraph spacing the style set default. অর্থাৎ এখানে লাইন স্পেসিং এটার উত্তর হবে লাইন স্পেসিং অপশন, অর্থাৎ যারা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট দিচ্ছেন তাদের এটা ভুল হবে, এটার উত্তর হবে সি লাইন স্পেসিং লাইন স্পেসিং। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ক্লায়েন্টস ইউজিং আপওয়ার্ক, অর্থাৎ প্রাথমিক যে লক্ষ্য সেটা ক্রেতাদের আপওয়ার্ক ব্যবহার করে কোন বিষয়টি হয়। টু শেয়ার পার্সোনাল স্টোরিজ, টু ফাইন্ড ফ্রেন্ডস, টু হায়ার ফ্রিল্যান্সার ফর ভেরিয়াস টাস্ক অ্যান্ড প্রজেক্টস, টু ওয়াচ মুভিজ, কোনটি প্রাইমারি গোল যেটা অফ ক্লায়েন্টস ইউজিং আপওয়ার্ক, অর্থাৎ ক্লায়েন্টরা আপওয়ার্ক থেকে কি চায়। তো ক্লায়েন্ট ক্যান ইউজ আপওয়ার্ক টু ফাইন্ড দ্য এক্সপার্ট ট্যালেন্ট দে নিড ফর দেয়ার প্রজেক্টস অ্যাক্রস অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রিজ জব অ্যান্ড স্কিল। তার মানে এটার উত্তর হবে সি টু হায়ার ফ্রিল্যান্সার ফর ভেরিয়াস টাস্ক অ্যান্ড প্রজেক্টস। হোয়াট ডাজ স্ট্যান্ডস ফর সিএমএস, পরবর্তী প্রশ্ন যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অ্যাব্রিভিয়েশন সিএমএস, সিএমএস এর সঠিক উত্তর কি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হুইচ ইজ এ ডিজিটাল প্ল্যাটফর্ম দ্যাট হেল্পস ইউজার্স ম্যানেজ অ্যান্ড ক্রিয়েটস কন্টেন্ট ফর ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপস। পরবর্তী প্রশ্ন আমাদের which platform is primarily used for professional networking and B2B marketing, এখানে B2B যে কটা মার্কেটিং আছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কডইন আছে, তাহলে এখানে উত্তর হবে লিঙ্কডইন। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য গোল অফ সোশ্যাল মিডিয়াস এঙ্গেজমেন্ট ইন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সামাজিক যে গণমাধ্যম সে মাধ্যমের এঙ্গেজমেন্ট করার উদ্দেশ্যটা কি। তো প্রথমটা ছিল টু রিচ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফলোয়ার্স, টু ড্রাইভ ট্রাফিক দ্য ওয়েবসাইট, টু এনকারেজ ইউজার্স টু interact with content and the brand, to sell products directly through social media post। তো এখানে উত্তর হবে সি। কিভাবে হবে উত্তর দেখেন, এঙ্গেজ অডিয়েন্স আর মোর লাইকলি টু শেয়ার ব্র্যান্ড কন্টেন্ট উইথ দেয়ার নেটওয়ার্কস অ্যাম্প্লিফাইং দ্য ব্র্যান্ডস প্রেজেন্স অ্যান্ড অ্যাট্রাক্টিং নিউ ফলোয়ার্স। সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট ইজ ক্রুশাল ফর ব্র্যান্ডস টু এস্টাবলিশ অথেন্টিসিটি অ্যান্ড foster customer loyalty and enhance brand awareness। তাহলে এখান থেকে উত্তর পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করা হয়, বিজনেস পরিচালনা মানুষের মধ্যে সেই ইন্টারাকশনটা তৈরি হয়। যদি আরেকটু আমরা দেখতে তবে এখানে দ্য গোল অফ সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট ডিজিটাল মার্কেটিং ইজ টু বিল্ড এ জেনুইন কানেকশন উইথ দ্য অডিয়েন্স হুইচ ক্যান লিড ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস কাস্টমার লয়ালিটি অ্যান্ড সেল, অর্থাৎ ইনক্রিজিং ব্র্যান্ড, অর্থাৎ উত্তর হবে সি, উত্তর হবে
সি। এরপরে 17 নম্বর প্রশ্ন ছিল হাউ মেনি হেডিং ট্যাগস দেয়ার কুড বি, কয়টা হতে পারে। দেয়ার আর 6 হেডিং ট্যাগস ইন HTML হুইচ আর H1 থ্রো H6। তো এটার উত্তর হবে সি। এটার উত্তর হবে সি। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউজিং অ্যানেকডটস ইন অ্যান আর্টিকেলে অ্যানেকডটস কেন ব্যবহার করা হয়। উত্তর হবে সি, টু প্রোভাইড পার্সোনাল এক্সপিরিয়েন্স। উত্তর হবে সি। কীভাবে হবে আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে দেয়ার আর ইম্পর্টেন্ট বিকজ দ্য এমফ্যাসিস দ্য ইউজফুলনেস অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, নেক্সট টু দ্যাট দ্য ফ্যাক্টস অফ প্রফেশনাল পার্সপেক্টিভ। তো এখানে উত্তর হবে সি। উত্তরে বলা আছে টু এনকারেজ, উত্তর হচ্ছে সি নাম্বার, টু প্রোভাইড পার্সোনাল এক্সপিরিয়েন্স। পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউজিং, হোয়াট ইজ প্লেসড অন দ্য টপ অফ অ্যান আর্টিকেল। একটা আর্টিকেলের ডেট, হেডিং, টাইটেলস, সাবস্ক্রিপশন, স্যালুটেশন কোনটা থাকে। তো আমরা একটু দেখি। দ্য হেডিং অর টাইটেল ইজ প্লেসড অর টপ of the article to give the reader an idea that the article is about. It's also known as a headline. অর্থাৎ উপরে কি থাকে, হেডলাইন থাকে। হেডলাইন ইজ এ concise attention grabbing title that summarizes the main idea of the article. তাহলে এখান থেকে এখানে উত্তর হবে বি। এখানে উত্তর হবে বি। দ্বিতীয় অংশে হচ্ছে এটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো দ্বিতীয় অংশে আমাদের অনেকেরই এটা সহজ প্রশ্ন আসছে একেবারে। আমি যেগুলো বোঝা যাচ্ছে সেই প্রশ্নগুলো দেই, উত্তর বলে দিচ্ছি। তো এখানে প্রথমে আছে হুইচ অফ দ্য ওএস অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা হবে। ভালো বোঝা যাচ্ছে না যদিও। 26 নম্বর। 25 নম্বর হোয়াট ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার। হোয়াট ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার হচ্ছে CPU, এটা আমরা সবাই জানি। তারপরে বলা আছে যে হোয়াট ইজ দ্য পার্সোনাল প্রসেসিং, আচ্ছা হুইচ ব্রেনের সাথে তুলনা করা হয়েছে, এটা হচ্ছে সিপিইউকে। এখানে 25 নম্বর প্রশ্ন আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা হবে। হোয়াট ইজ HTML কি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে দেওয়া আছে 27 হচ্ছে CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইলি শিট, যেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট কি। ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে দ্য অর্নামেন্ট অফ ওয়েব ডেভেলপিং, অর্থাৎ এই যে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে এখানে গুগলে ঢোকার পরে এখানে এটা কালার আসছে, এখানে একটা মাউস আসছে, এই যে বিষয়গুলো এগুলোকে বলা হয় CSS। এই CSS দিয়ে ডিজাইন করা হয়, এটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিজাইনের কাজে ব্যবহার করা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট ছাড়া প্রোগ্রামিং সুন্দর দেখা যায় না, অর্থাৎ ওয়েবসাইট সুন্দর দেখা যায় না। এই যে এখানে যেমন একটা লোগোর মতন আসছে, এই যে এই নামগুলো আসছে, এগুলো সবই CSS এর কাজ। আচ্ছা, এরপরে দেওয়া আছে নেটওয়ার্ক ছবির যে কাজগুলি করা হয়, এক কথায় এটা হবে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে চিত্রাঙ্কন বা চিত্রকরণ। ইলাস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে চিত্রকরণ। তারপরে দেওয়া আছে যে সব থেকে কাছে কোন ভিউটা, সব থেকে কাছের মনে হবে সেটা ফরগ্রাউন্ডের যে অপশনটা সেটা হচ্ছে সব থেকে কাছে। আশা করা যায় এখানে সবারই পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি কথা। আমি পরীক্ষার আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলছিলাম যে HTML থেকে কিছু থাকতে পারে।
কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকতে পারে, তো ম্যাথমেটিক্যাল স্টাফ এখানে দেয়নি। এখানে মূলত ওয়েবসাইট ডেভেলপিংয়ের উপর থেকে প্রশ্ন আসছে, কিছু গ্রাফিক্স থেকে প্রশ্ন আসছে, অপারেটিং থেকে প্রশ্ন আসছে, কিছু বাস্তব ব্যক্তিগত বিষয় থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ একটা কম্বাইনেশন প্রশ্ন করা হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে প্রশ্ন খুব সহজ হয়েছিল, আমাদের এই দ্বিধাদ্বন্দ্বের কারণে বা পূর্ব প্রস্তুতি না থাকার কারণে ভুল হয়েছে, অনেকেরই ভুল হয়েছে, পারা জিনিস ভুল হয়ে গেছে। যেমন আমি আবার একটু ওভারভিউ দিলে আপনাদের সবার জন্য ভালো হবে। তো 1 নম্বরের উত্তর হবে হচ্ছে এ নাম্বার, স্কেপ কি। 2 নম্বরের উত্তর হবে সেল অ্যাড্রেস, সি। 3 নম্বরের উত্তর হবে টিআইএফএফ অর্থাৎ ডি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করে। তারপর 4 নম্বরের উত্তর হবে 1000 সাবস্ক্রাইবার। 5 নম্বরের উত্তর হবে ওয়ান্স এ ডে। তারপরে 6 নম্বরের উত্তর হবে ট্রাফিক। 7 নম্বরের উত্তর হবে 32 বিট অর্থাৎ সি। 8 নম্বরের উত্তর হবে লেটস দ্য নেম অফ প্রোগ্রাম সার্ভিস দ্যাট লেটস ইউ ভিউইং ইমেল, এটা হবে ইমেল ক্লায়েন্টস। তারপরে 9 নম্বরের উত্তর হবে ডক্স, এটা সঠিক আছে। তারপরে 10 নম্বরের উত্তর হবে সার্চ, বি নম্বর। তারপরে 11 নম্বরের উত্তর হবে লাইন স্পেসিং। তারপরে 12 নম্বরের উত্তর হবে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোলস অফ ইউজিং আপওয়ার্ক, এটা হবে হায়ার, অর্থাৎ উত্তর হবে সি, টু হায়ার ফ্রিল্যান্সার ভেরিয়াস টাস্ক অ্যান্ড প্রজেক্ট। 13 নম্বরের উত্তর হবে এটা কিভাবে টাকা পেতে পারে, এটা সি হবে, থ্রো। আচ্ছা, 14 নম্বরের উত্তর হবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট আনসার অ্যাব্রিভিয়েশন সিএমএস। আচ্ছা, 13 নম্বরের উত্তরটি আমরা একটু গুগল করে দেখি, এটা নিয়ে একটু আমার সন্দেহ আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম 13 নম্বরের উত্তর সঠিক আছে। 13 নম্বর উত্তর হচ্ছে সি নম্বর হবে, থ্রু দ্য ডাইরেক্ট ডিপোজিট, পেপাল অর আদার পেমেন্ট মেথডস। দেখুন আমি এখানে সার্চ দিছি আপওয়ার্ক পেমেন্ট সিস্টেম ম্যানেজ হাউ টু গেট দ্য পেইড পেমেন্টস ক্যান বি উইথড্রল ভায়া ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার্স, PayPal, Payoneer and more with options depending on your location. You can set up automatic payment, অর্থাৎ এটার উত্তর হবে সি। এরপরে 14 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং দ্য কারেক্ট সিস্টেম, এটা হবে সি নাম্বার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। 15 নম্বর আছে হুইচ প্ল্যাটফর্ম ইজ প্রাইমারলি বেসড অন প্রফেশনাল নেটওয়ার্ক অ্যান্ড বি2বি মার্কেটিং, এটা লিঙ্কডইন। তারপরে 16 নম্বর আছে হোয়াট ইজ দ্য গোল অফ সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট ইন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে, এটা হবে উত্তর টু এনকারেজ ইউজার্স টু ইন্টারাক্ট উইথ কন্টেন্ট অ্যান্ড দ্য ব্র্যান্ড, এটার উত্তর হবে সি। তারপরে 17 হবে হাউ মেনি হেডিং ট্যাগস দেয়ার কুড বি, এটাও সি, এটা হবে 6টা, C6। তারপরে 18 এটা হবে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউজিং অ্যানেকডটস ইন অ্যান আর্টিকেল, অ্যানেকডটস কেন ব্যবহার করা হয়, অ্যানেকডটস ব্যবহার করা হয় হচ্ছে টু প্রোভাইড পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটার উত্তরও সি। 9 নম্বর হোয়াট প্লেস অন দ্য টপ অফ দ্য আর্টিকেল, এটার উত্তর হবে হেডিং বা টাইটেল সাবস্ক্রিপশন ইত্যাদি। হুইচ অ্যাকসেপ্ট উইন্ডোজ অ্যাডাল্ট, এটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না। তো এরপরে 22 নম্বরে আছে হোয়াট ইজ দ্য, এটাও ভালো বোঝা যাচ্ছে না, আমি উত্তর বলতে পারছি না, প্রশ্ন বোঝা যাচ্ছে না। 22 নম্বরে আছে হোয়াট ইজ দ্য হেডিং ডিউরিং সোশ্যাল নেটওয়ার্কস আওয়ার্স, ও এটা হচ্ছে কখন ইমেইল পাঠানো ভালো হয়, এটা হচ্ছে ডিউরিং অপটিক্যাল টাইম আওয়ার্স অফিসিয়াল। এরপরে বলা হচ্ছে যে কম্পিউটার ব্রেন কোনটি, কম্পিউটার ব্রেন হচ্ছে সিপিইউ, এটার উত্তর হচ্ছে সি। তারপর 25 নম্বরে বলা আছে কোনটি অপারেটিং সিস্টেম, এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওএস। তারপরে 26 নম্বরে বলা আছে যে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 27 নম্বরে বলা আছে সিএসএস কোন কাজে ব্যবহার আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা অর্নামেন্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে 28 নম্বরে বলা আছে দ্য কনসেপ্ট অফ দ্য ওয়ার্ক ইজ কল্ড, কনসেপ্ট অফ এ ওয়ার্ক অফ
ইজ কল্ড, এটাকে গ্রাফ আর্টের কি বলা হয়, এটা ইলাস্ট্রেশন, এটা হবে এ। তারপরে 29 নিয়ারার, যেটা লার্জ নিয়ারার ফটোগ্রাফস। ভিউয়ার্স, এই ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ নিয়ারার ফটোগ্রাফ কোনটার নিয়ারার ফরগ্রাউন্ড হবে সর্বপ্রথম, অর্থাৎ ফরগ্রাউন্ড মানে উপরের অংশ, আর মিডল গ্রাউন্ড মানে মধ্যম অংশ, আর ব্যাকগ্রাউন্ড মানে শেষের অংশ। তো আশা করা যায় একটা ফুল ওভারভিউ উত্তর আপনারা পেয়েছেন। আমার এই ভিডিও দেখে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আপডেটগুলো আমি দিতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।